আশা করি সবাই ভালো আছেন। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আপনাদের আমি আলোচনা করব এপ্রিল 2026 রাশিফল। আপনারা গত মাসে যে যে পরিমাণে সহযোগিতা করেছেন তার কারণেই আপনাদের ভিডিওটা দিতে পারছি। মাসের একেবারেই শুরুর দিকে দিচ্ছি। এটি হচ্ছে র্যাঙ্কিংয়ে 4 থেকে 5 নম্বরে আছে। তো আমি চেষ্টা করছি আপনাদের রাশিফলটা যতটুকু সম্ভব বর্ণনা করার। এক্ষেত্রে প্রথমেই দেখে নেব আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের যে মূল নক্ষত্র অধিপতি, এই দুটো গ্রহকে। আপনাদের রাশির অধিপতি শনি, এই শনি নিজ নক্ষত্রে থাকছে এবং থাকছে হচ্ছে মিনের ঘরে। আর তারা সাপেক্ষে হিসাব করলে এই শনি সাধক তারায় অবস্থান করবে, অর্থাৎ আপনি আপনার কার্যসিদ্ধির জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন এবং অধ্যবসায়ী মনোভাব যেটিকে বলে, খুব বেশি অধ্যবসায়ী আপনি হবেন এবং সেক্ষেত্রে কোনো ছাড় নেই, অর্থাৎ নিজের লক্ষ্য অর্জনের জন্য কোনো ছাড় নেই। নিজেকে যতটা পরিশ্রম করানো যায় নিজেকে দিয়ে করাবেন আপনি, এই বিষয়টা দেখা যাচ্ছে। অর্থাৎ প্রচেষ্টার ঘরে শনি থাকছে নিজ নক্ষত্রে, খুবই শক্তিশালী অবস্থায়। তার জন্য আপনি এই দিক থেকে অনেক ভালো করছেন। এখন আমরা দেখে নেব যে আপনার যে মূল নক্ষত্র অধিপতি হচ্ছে রবি। এই রবি কোথায়? রবিকে আমরা এই শনির সাথেই দেখতে পাবো এই মাসে, এবং মাসের প্রথম যে 15 দিন, এই 15 দিনে আমরা রবিকে এখানে দেখতে পাই। এবং তারপরে রবি চলে যাচ্ছে মেষে এবং তুঙ্গি হচ্ছে। অর্থাৎ আমরা মাসের প্রথম ভাগে যে রেজাল্ট পাবো মাসের শেষ ভাগে তার চেয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবো মাসের শেষ ভাগে, অর্থাৎ 16 তারিখ থেকে আপনাদের রেজাল্ট অনেক ভালো হবে। কেন? এর কারণ হলো শনি এবং রবি দুটোই আপনাদের প্ল্যানেট, আপনাদের জন্য, একটা নক্ষত্র অধিপতি, একটা রাশির অধিপতি, দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো এই দুটো আবার একসাথে থাকলে একজন আরেকজনের সাথে শত্রুতা সৃষ্টি করে, নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্ব করে। তো ফল আপনি কিভাবে পাবেন? তো সেক্ষেত্রে যেটি হতে পারে, অ্যানালিটিক্যাল বিষয়ে আপনি ভালো করবেন। আপনারা মিলিয়ে দেখতে পারেন, যেহেতু প্রচেষ্টার ঘর, অতএব নিশ্চিতভাবেই কিছু কিছু কাজে আপনারা ভালো করবেন, যেমন এডিটিং, তারপরে আছে ফ্রিল্যান্সিং, তারপরে নিজের হাতে কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু তৈরি করা। অর্থাৎ এরকম জাতক জাতিকারা যদি রবিকে অথবা লগ্নকে হস্তা নক্ষত্রে পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের এই সময় খুব ভালো, খুব ভালো। কারণ হচ্ছে লগ্নকে যদি বিশেষ করে বা রবিকে পাওয়া যায়, তাহলে সপ্তম ঘর পড়ে যাচ্ছে মিন, এবং সেই জায়গাটাই গ্রহ থাকছে এই ধরনের গ্রহ যারা হাতের কাজে আপনাকে ভালো ফল দিতে পারছে। চন্দ্র সাপেক্ষে তৃতীয় ঘর, আর রাশি বা রবি রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর, ব্যবসা এবং প্রচেষ্টা দুটোই ভালো থাকছে। তো এরকম কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যেও তারা ভালো করতে পারছে। যাই হোক, যেটি বলছিলাম আপনাদের, তার বিজনেস সেক্টর, অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনি ধরেন এমন কোনো কাজ করেন সার্ভিস ওরিয়েন্টেড, যেখানে আপনিই সার্ভিস দেন বা আপনি ওর সাথে যুক্ত আছেন, এরকম কোনো কাজে এই মাসে অনেক ভালো দেখায়। এবং সার্ভিস, যেমন কুরিয়ার সার্ভিস, এই এই জিনিসগুলো কিন্তু অনেক বাড়বে এই মাসে। তারপরে কোনো যন্ত্রাংশ বিক্রি করা, কোনো কিছুর যন্ত্রাংশ বিক্রি করা, তারপরে হচ্ছে কোনো কোনো প্রোডাক্টকে ডেভেলপ করা। অর্থাৎ এমন থাকে না যে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় জাস্ট ডেভেলপমেন্টের জন্য। এই যে ট্রান্সফারের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনার উন্নতি আছে, এবং এই মাসে আপনার হচ্ছে বদলি হতে পারে, অথবা বদলি যদি নাও হয়, তারপরে হতে পারে এমন যে আপনি আপনার হলো চাকরি সূত্রে কোথাও আপনাকে ট্যুর দিতে হলো, এরকম হতে পারে, বা ট্রেনিং হতে পারে। মোট কথা হচ্ছে আপনাকে এক্সারসাইজ করানোর জন্য বা আপনাকে দৌড় করানোর জন্য কোনো না কোনো সিচুয়েশন আসবে, এবং এগুলো মাসের প্রথম যে 15 দিন এই সময় আসার সম্ভাবনাটা বেশি থাকছে। এছাড়াও যেটি হবে, ব্যস্ততা। এই মাসে আপনি বড় ধরনের ব্যস্ততার মধ্য দিয়ে যাবেন, এবং এই ব্যস্ততাটা এমন হবে যেখানে আপনি আপনার যে সিনিয়র, অর্থাৎ
সিনিয়র বলতে যেমন হতে পারে পিতৃস্থানীয়, বা হচ্ছে আপনি যে কর্মে আছেন সেখানে আপনার আপনার যারা আপনি যাদের অধীনে কাজ করেন, যদি কর্মক্ষেত্র হয়, অথবা ফ্যামিলি যদি হয় তাহলে ফ্যামিলিতেও এরকম হবে, যেখানে আপনি আপনার গুরুজন যারা, এরকম মানুষের সাথে আপনার উঠবস করতে হতে পারে। আবার উল্টোটাও হতে পারে, অর্থাৎ আপনি আপনার সাথে আপনার যে অধস্তন কর্মকর্তা আছে তারা থাকলো, আবার অধীনস্থ যারা আছে তারা সাথে থাকতে পারে, সহকর্মী জুনিয়র সহকর্মীরা আপনার সাথে থাকতে পারে, এরকম নানান কর্মকাণ্ড হবে। আবার এরকমও হতে পারে যে আপনার সাথে যারা আছে, যারা হচ্ছে পদবীর দিক থেকে একেবারে শেষের দিকের, সেই শ্রেণীর মানুষগুলোও কিন্তু আপনার সাথে থাকতে পারে। যে কোনো কাজে এটা হতে পারে, কারণ শনি এবং রবির সংযোগ এই সময় আপনাকে কারোর না কারোর সাথে যুক্ত করে দেবে, এবং যুক্ত করে দিয়ে কোনো কাজ সমাধানের চেষ্টা করবে, যেহেতু এটা প্রচেষ্টার ঘরে আছে। এরকম ঘটনা ঘটতে এই মাসে দেখা যায়। এবং আপনার হাতে অ্যানালিটিক্যাল কাজগুলো সমাধান হবে, অর্থাৎ দেখা যাচ্ছে এমন কোনো কাজ যে কাজের সমাধান অন্যরা করতে পারছে না, কিন্তু শনি রবির সংযোগের কারণে, এবং যেহেতু এই দুটো প্ল্যানেট আপনার পক্ষের, এই জন্য কোনো জটিল বিষয়ের সমাধান আপনি করতে পারবেন। ধরুন এমন কোনো পরিস্থিতি, যে পরিস্থিতিতে আসলে কেউ এগোতে যাচ্ছে না, জটিল পরিস্থিতি, বা হচ্ছে এই পরিস্থিতিতে বিপদ হতে পারে, নিজের ভবিষ্যতে নিজের কোনো সমস্যা হতে পারে, সেরকম পরিস্থিতিতে আপনি এগিয়ে যাচ্ছেন, গিয়ে সমাধান করছেন, এবং তার জন্য আপনার নাম ডাক ছড়িয়ে পড়ছে, এবং সেটি 16 তারিখের পর থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ রবি তখন পজিশনে চলে আসছে, আপনার যে নক্ষত্র অধিপতি সে কিন্তু পজিশনে আসছে, অর্থাৎ মেষে চলে আসছে, এবং মেষ কিন্তু রবির জন্য অত্যন্ত বলবান একটা ঘর। এবং এখানে এসে আপনি কি পাচ্ছেন সেটিও দেখা যাক। এখানে এসে রবি প্রথম পাবে হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র আপনার এখানে থাকছে হচ্ছে মিত্র নক্ষত্র। তার মানে আপনি মিত্রতা পাচ্ছেন। এখানে এসে আপনি এমন কিছু কাজ করবেন যে কাজের কারণে আপনার সাথে মানুষের মিত্রতা তৈরি হবে, অনেক মানুষের মিত্রতা তৈরি হবে। এবং এরপরেই রবি থাকছে অতি মিত্রতায়, অর্থাৎ মিত্র এবং অতিমিত্র। আমরা 16 তারিখের পর থেকে আপনার জন্য কিছু মানুষকে খুঁজে পাই, যারা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এবং যারা আসলেই ইতিবাচক মানুষ, আপনার জন্য উপকারী মানুষ। মিত্রতা এবং অতি মিত্রতা স্থাপন হবে। তার মানে আপনি বুঝুন যে মাসের প্রথম যে 15 দিন, যেটা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং থাকছে, এবং মাসের শেষ 15 দিন এইটা উপভোগ করা, এবং এর যে অনুভূতি সেইটাকে আবার অনুভব করা, এরকম বিষয় থাকছে। তা আপনার জন্য বেশ ভালো হলো। এখন আমরা অন্যান্য গ্রহ দেখব। যেমন আপনার দ্বিতীয় ঘরটাকে যদি আমরা একটু খেয়াল করি, সেখানে গ্রহ আছে। তা কোন কোন তারাতে থাকছে সেটিও একটু দেখা যাক। এবং দ্বিতীয় ঘরে মাসের শুরুতেই আমরা বুধ, মঙ্গল এবং রাহুকে পেয়ে যাই। এই মঙ্গল তো আবার এখানে তুঙ্গি হয়। তো মঙ্গল মাসের শুরুতে যে তারাতে থাকছে সেটি হচ্ছে প্রত্যরী তারা, অর্থাৎ বাধা বিঘ্ন কারক। তো মঙ্গল মাসের শুরুর দিকে আপনাকে নানানভাবে নানা কাজে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। কিন্তু এই মঙ্গল কিন্তু আবার পরবর্তীতে চেঞ্জ হবে, এখান থেকে চেঞ্জ হয়ে মঙ্গল সরবে। তো দেখা যাক মঙ্গল কোথায় যায়। মঙ্গল যাচ্ছে সাধক তারায়, অর্থাৎ লক্ষ্য অর্জনে। এবার মঙ্গল ওই একইভাবে শনির মতনই, রবি চলে গেল, আসলো ওখানে আবার শনি, এই শনির সাথে আসলো মঙ্গল রবি চলে যাওয়ার পরে। তার মানে এই একই ঘটনা ঘটছে, অর্থাৎ আপনি যে সুনামটা অর্জন করছেন সেখানে আপনার কাজ কিন্তু থেমে নেই, আপনি কাজ করছেন। অর্থাৎ ওই মঙ্গল এসে এইবার আরও বেশি শক্তিশালী দায়িত্ব আপনি নিচ্ছেন। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বড় বড় দায়িত্বের কথা উঠে আসে। আপনি লাইফে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝাট এগুলো পার করেছেন, তার কারণেই আপনাকে এরকম বড় বড় দায়িত্ব দেওয়ার মানে চিন্তা করা হবে এই মাসে, এবং দেওয়াও হবে। এবং আপনি অতি সহজে এই পরিস্থিতিগুলো মোকাবেলাও করতে পারবেন। তবে আমি ধারণা করছি যেটি, এই কাজ করতে গিয়ে আপনি হাতে আবার আঘাত না পেয়ে বসেন, শরীরের কোনো অংশে আঘাত না পেয়ে বসেন, আপনার হাড় মচকে যাওয়া বা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু থাকছে এই মাসে, এটি সবসময় মনে রাখবেন। এবং এই যে বিপরীত গ্রহ সংযোগ, এটা বিভিন্ন সময়ে সুনাম দেয়, কিন্তু সুনামের মোহ থাকা উচিত না। কারণ হচ্ছে ওই সুনামের কারণেই পরবর্তীতে আবার আপনার বিপদ হতে পারে। অতএব কাজ করবেন নির্মোহভাবে, তাহলে অবশ্যই সেই কাজ থেকে আপনি যা কিছুই পান না কেন সেটি আপনার পরবর্তীতে কোনো বিপদের কারণ হবে না। আমরা এই মকরের ঠিক
ষষ্ঠ এবং অষ্টম ঘরের দিকে খেয়াল করলে দেখতে পাই দুটো গ্রহ বৃহস্পতি এবং কেতু। অর্থাৎ আপনি অষ্টমের কেতুর কারণে আকস্মিকভাবে কোনো পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারেন, আবার আকস্মিক বিপদে পড়তে পারেন। কারণ ওই যে প্রচেষ্টার ঘরগুলোতে আমরা যা দেখছি তাতেই আমার এরকম মনে হচ্ছে। আবার ষষ্ঠ ঘরে বৃহস্পতি, অর্থাৎ যে কোনো রোগ ব্যাধি বিপদ আপদ ফাঁড়া সব কিছু থেকে দৈবভাবে রক্ষা পাওয়া, এমনও কিন্তু আছে। আর চতুর্থ ঘরে আমরা শুক্রকেও পেয়ে যাই। মাসের শেষের দিকে যদিও শুক্র চলে যাবে, কিন্তু দীর্ঘ সময় থাকছে, ফলে শুক্র থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন। এখানে আমরা শুক্রকে যদি একটু কাউন্ট করি তাহলে দেখতে পাবো যে মকর সাপেক্ষে শুক্র অত্যন্ত পজিটিভ একটা ঘরের অধিপতি, যার কারণে শুক্র পুরো মাস ধরে আপনাকে ইতিবাচক ফল দেবে। মাসের শুরুতেই আমরা শুক্রকে কেতুর নক্ষত্রে পেয়ে যাই, এবং মাসের একেবারে শেষের দিকে শুক্রকে আমরা চন্দ্রের নক্ষত্রে পাই। তো আমরা দেখে নেব যে এই কেতু এবং কেতু থেকে চন্দ্রের দিকে যে যাত্রা, এটা কতটা শুভ। আমরা দেখতে পাই কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী হচ্ছে আপনার জন্য মিত্র তারা, তারপরে শুক্র যাবে তার নিজের নক্ষত্রে যেটি অতি মিত্র তারা, তারপরে শুক্র যাবে আপনার জন্ম তারাই, তারপরে শুক্র যাবে আপনার সম্পদের তারায়। অর্থাৎ শুক্র সাপেক্ষে শুক্র যার উপর দিয়ে যাচ্ছে খুবই শুভ অবস্থান দিয়ে শুক্র যাচ্ছে। অর্থাৎ শুক্র থেকে আপনি এই মাসে চতুর্থ এবং পঞ্চম স্থান সংক্রান্ত সম্পদাদি অর্জন করবেন। কি পাবেন সুবিধাদি হিসাবে? যেমন থাকছে মিত্রতা, বন্ধুত্ব। এই সময় আপনার মানুষের সাথে প্রেম জাগ্রত হতে পারে, মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং এই যে সম্পর্কটা আপনার হবে এটা অত্যন্ত ইতিবাচক হবে। আমি বলে দিই এই টাইমটা কখন। এখানে শুক্র যে পজিশনে যাচ্ছে সেখানে শুক্রর ঘর পরিবর্তনটা আসলে দরকার। যেমন শুক্র ঘর পরিবর্তন করছে মোটামুটি 15-16 বা 20, আপনি ধরতে পারেন 15-16 থেকে 20 এর ভিতরেই, এই সময়ের পর থেকে। আর আমি ধরে নিলাম এবারে যে 17 বা 18 তারিখের পর থেকেই আপনি ধরেন। 18 তারিখের পর থেকে যদি কোনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার সুসম্পর্ক গড়ে ওঠে, তাহলে এই সম্পর্ককে আপনি অত্যন্ত ইতিবাচকভাবে নিতে পারেন। এবং এখান থেকে মাস শেষ হওয়া পর্যন্ত শুক্র ভালো ঘরের মধ্যে যাবে। শুক্র যদিও চতুর্থে যখন থাকছে তখনও অতি মিত্রদের সাথে তার কানেকশন থাকছে, কিন্তু এরপরে যেটা যাচ্ছে অর্থাৎ 18 তারিখের পর থেকে যেটি হচ্ছে, এদের সাথে আপনার প্রেম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, এবং এই সম্পর্কটা যথেষ্ট ইতিবাচক হবে। আপনি মনে রাখবেন এই মাসের একেবারে শেষ ভাগের দিকে শুক্র চন্দ্রের নক্ষত্রে যাবে, এবং চন্দ্র হচ্ছে সপ্তমপতি, যার কারণে মাসের শেষ ভাগের দিকে দেখি আমি তারপরেও আরেকটু ক্লিয়ার করতে পারি কি না। এই একেবারে শেষে 30 তারিখে আমি দেখছি, ধরেন 27, 28 বা 30 এই দিকে যদি কারোর সাথে আপনার সম্বন্ধ হয়, তাহলে এই সম্বন্ধটা প্রেম থেকে যদি বিয়ের দিকে গড়ায়, তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে, আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এইটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ সম্পর্ক। এখন সবার তো আর না, কারণ হচ্ছে সবার তো এক সময় বিয়ে হবে এরকম না, বিয়ে অনেকের হয়ে গিয়েছে, কিন্তু যারা সম্পর্ক খুঁজছে, কিন্তু দৈবভাবে 2-1 থাকতে পারে যাদের সাথে এরকম ঘটনা ঘটতে পারে। তো আপনারা দেখবেন এই সম্পর্কটা প্রেম থেকে বিবাহের দিকে গড়ালে ভালো হবে, কারণ ওখানে শুক্র তার সক্ষেত্রও পাবে, এবং হচ্ছে সে এমন নক্ষত্রে থাকবে যেই নক্ষত্রটা আপনার জন্য শুভ নক্ষত্র। এটা হচ্ছে আপনার জন্য লাইফে শুধু প্রেম থেকে বিবাহের দিকে গেলে যে ভালোই হবে তা না, এটা আপনার জন্য সম্পদ কারক হবে। অর্থাৎ লাইফে আপনি তার কারণে প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করতে পারবেন, এবং সম্পর্কটাও ভালো হবে, এই আর কি। আচ্ছা, আমরা এখন দেখব প্রতিভা সম্পর্কিত বিষয়। তো শুক্রর কারণে শুক্র যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ, এই কারণে শুক্রের থেকে আপনি যথেষ্ট বেনিফিট পাবেন। অর্থাৎ আপনি আপনার প্রচেষ্টা বলে অনেক কিছু তো করবেন, কিন্তু নিজের বুদ্ধি এই সময়ে কয়েক গুণ বেড়ে যাবে আপনার। অন্যরা আবিষ্কার করবে আপনাকে একটু ভিন্নভাবে, যে আপনি এত কিছু জানেন কিভাবে। সবাই আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে, আপনার কাছ থেকে মানুষ আইডিয়া নিতে চাইবে, পরামর্শ নিতে চাইবে। শুক্র যে পজিশনে থাকছে আপনার জন্য, পুরো মাস জুড়ে শুক্র অত্যন্ত ভালো ফল দেবে, এবং রাশির অধিপতি, লগ্নের অধিপতি, এদের সাথে একত্রে দেখা হবে। তুঙ্গস্থ গ্রহ সে আপনার রাশির উপর দিয়ে যাবে। এই সমস্ত তুঙ্গস্থ গ্রহ সে হচ্ছে আপনার রাশির অধিপতি, লগ্ন অধিপতিদের সংস্পর্শ দিয়ে যাবে, এই জন্য এই কথাগুলো বলা। তবে সম্পদের ঘরে যে গ্রহ থাকছে তাতে আমি মনে করি যে সম্পদের যথেষ্ট ব্যয় হবে এই মাসে। আর আরেকটা কথা, সেটি হলো আপনি আপনার বাক্য
প্রয়োগ বাক্যের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। কারণ হচ্ছে মানুষের সাথে এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে করে তারা কষ্ট পায়, কারণ এই সম্ভাবনা বেশি এই মাসে। আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলতে পারেন, কারণ হচ্ছে আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি, এরা যেখানে থাকবে সেই ক্ষেত্রগুলো আসলে ওরকমই না, মানে নর্মাল না, বিপরীতধর্মী গ্রহ তো, এই জন্য মানুষের সাথে দুঃসম্পর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলার সম্ভাবনা বেশি। আমি দশম ঘরটা একটু দেখব। দশম ঘরের উপর শুক্রের দৃষ্টি থাকছে মোটামুটি 20 তারিখ পর্যন্ত। এই জন্য আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করবেন। এখানে প্রচুর পরিমাণে মশা, চেষ্টা করছি আমি তাড়াতাড়ি শেষ করার, যদিও এই সময়টা আসলে ভিডিওর জন্য ভালো হয়। তো যাই হোক, আমি বলতে থাকি। কর্মক্ষেত্রে শুক্রের দৃষ্টি পাচ্ছেন আপনি, এবং এটি কিন্তু রাজযোগকারী গ্রহ আপনার জন্য। তাই বলছি যে এই মাসটা স্ট্র্যাটেজিকভাবে এগোলে ভালো করবেন, অর্থাৎ কোনো কাজ পরিশ্রমের মাধ্যমে না করে যদি কৌশলে কাজ করেন তাহলে সব কিছু অর্জন করবেন এই মাসে। এইটা কিন্তু আপনার জন্য প্রচুর সম্পদ অর্জনের মাস। এখানে হচ্ছে সম্পদের ঘরে প্রচুর গ্রহ থাকছে, এবং যদি আপনি একাদশ ঘরটাও যদি একটু খেয়াল করেন তাহলে একাদশ ঘরে আমরা মাসের শেষ ভাগে 20 তারিখের পর থেকে আমরা শুক্রের দৃষ্টি পেয়ে যাই, এবং মাসের 20 তারিখ পর্যন্ত ওই সময় আমরা আবার শুক্রকে দশমে দৃষ্টি দিতে দেখি, চতুর্থে থাকতে দেখি, পঞ্চমে থাকতে দেখি। মোট কথা শুক্র থেকে আপনি পুরো মাসে বিরাট সহযোগিতা পাচ্ছেন। প্রাপ্তি যোগটা যেমন ভালো, সম্পদের ক্ষেত্রটাও ভালো, কর্মক্ষেত্র ভালো থাকছে, এমনকি প্রেম থেকে বিবাহের দিকে যে যাত্রা সেটিও অনেক ভালো থাকছে। আর ব্যবসার কথা বলবো, অনেকেই ব্যবসা করতে ইচ্ছুক থাকে। ব্যবসার সময়টা আমি মানে অতটা ইতিবাচক দেখছি না, তবে যারা চাকরি করে, চাকরি মানে এরকম চাকরি না, চাকরি মানে সরকারিটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে সার্ভিস ওরিয়েন্টেড চাকরি, অর্থাৎ যে চাকরিতে আপনি অন্যের অধীনে কাজ করছেন বা দৌড়াদৌড়ি করতে হচ্ছে এক জায়গায় বসে না, দাপ্তরিক না, দৌড়াদৌড়ির মধ্য দিয়ে বা ট্যুরের মধ্য দিয়ে, ভ্রমণের মধ্য দিয়ে যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলোতে প্রচুর এই সময়ে আপনি মানে আউটসাইড ইনকাম করতে পারবেন। এটা এই সময়ের জন্য খুব ভালো একটা তৈরি করছে, গ্রাউন্ড তৈরি করছে। আপনারা নিজেরাই মিলিয়ে দেখলে বুঝবেন যে যারা দাপ্তরিক তাদের চাইতে যারা ফিল্ডে আছে তাদের ইনকামটা বেশি। কারণ হচ্ছে গ্রহগুলো চলাচল করছে, মানে চলাচল করছে বলতে থার্ড হাউসে আছে, যার জন্য এই বিষয়টা আমি উল্লেখ করলাম। আমি এখন আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু সাবধান করব। আপনারা এই মাসে অসুস্থ হতে পারেন, এবং অসুস্থতা কীরকম হতে পারে? সর্দি, জ্বর, বুকের সমস্যা, হাতে আঘাত লাগা, তারপরে হচ্ছে বুক কাশি, কফ, তারপরে হচ্ছে উঠানামা, আপনার প্রেশারের উঠানামা করা, এবং হাড়ে আঘাত লাগতে পারে। এই প্রবণতা কিন্তু অনেক বেশি। অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, ধর্ষণের তো মানে ধর্ষণ বেড়েই চলেছে। তো এই সমস্ত নানান সমস্যা তো থাকবে, এগুলো থাকবে, এত সহজে এগুলো যাবে না। কিন্তু আমি আপনাকে যে বিষয়ে সতর্ক করলাম, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই মাস কিন্তু অনেক রাশি নক্ষত্রের জন্যই বিপজ্জনক। আপনার ক্ষেত্রে কিছুটা সুবিধা আপনি পাচ্ছেন, কিন্তু নিজের লাইফের সেফটি আগে। কারণ আবারও বলছি, প্রতিকূল গ্রহ একত্র হচ্ছে, তার কারণেই এই বিপদ সংকেত। তো আমি রাশিফল দীর্ঘ করছি না, আপনাদেরকে যতটুক পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। আপনারা যদি অতি দ্রুত এই মাসের মধ্যেই 5000 ভিউ তৈরি করে দিতে পারেন, তাহলে আমি এই মাসেই আপনাদের আবার ভিডিও দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।